একটা বিজেপির প্রার্থীকে সর্বভারতীয় দল প্রার্থী বানিয়েছে, এটা আপনি মেনে নেবেন? নন্দীগ্রাম সকালে যে লোক বিজেপি, সন্ধ্যেবেলা সে লোক তৃণমূলের প্রার্থী হচ্ছে। ময়না যে লোক দিনের পর দিন মুসলমানদেরকে গাল দিয়েছে ময়নাতে, সেই লোক আজকে ময়নার প্রার্থী। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়ছি আমরা তৃণমূল। যে রাজনৈতিক দল সর্বভারতীয় তাদের কাছে প্রার্থী নেই এ কথা বললে তাদের সকলকে একসাথে রিজাইন করে দেওয়া দরকার। খেলা অন্য, খেলা অন্য, খেলা এটাই দিল্লিতে মেসেজ পৌঁছে দেওয়া, আরএসএস এর হেডকোয়ার্টারে মেসেজ পৌঁছে দেওয়া যে আমরা আপনাদেরই লোক। বিজেপি আর আরএসএস, বিজেপি আর তৃণমূল একই কোম্পানি। আরএসএস এর দুইটা প্রোডাক্ট, সমাজকে, মুসলিমদেরকে, হিন্দুদেরকে ভাগ করে দেওয়ার গল্প। এই প্রশ্ন করুন। আমাদের মুখ্যমন্ত্রী কি ভেবে বলেছেন কথা আমি জানি না, তিনি বলেছেন গীতা বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। আমি প্রত্যেক ধর্মকে সম্মান করি, সে ধর্মের লোক এই কথা কেমন করে নিয়েছেন তার ব্যাপার, কিন্তু আমি রুহুল আমিন এ কথা লিখতে পারিনি এবং আমি এর প্রতিবাদ ততদিন পর্যন্ত করব যতদিন না এই কথাটাকে তারা উইথড্রল করবে যে কোরআন শেষ হয়ে যাবে। এ কথা আমরা মানতে পারিনি, আমরা মানব না। মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন, তাকে বলতে হবে এটা আমার স্লিপ অফ টাং। কেন তিনি বলবেন না কোরআন আমার কাছে কি জিনিস? ম্যাডাম আপনি হয়তো জানেন না, আপনি এ কথা বলতে পারেন না।